दो पंख लेके उड़ा चला जाए रे। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক অভিনন্দন। সবাই এই সরস্বতী পুজোর দিনটা অনেক অনেক ভালো করে কাটাও। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, সবাই দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। এটা কিন্তু সরস্বতী পুজোর দিনের ব্লগ না, এটা সরস্বতী পুজোর ঠিক 2-3 দিন আগের একটা ভিডিও। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তখন ছিলাম বাবার বাড়িতে, এইদিকে দেখো বিস্কিট টিস্কিট নিয়ে বেরিয়ে পড়েছি। বোন আর আমি যাবো নেল এক্সটেনশন করাতে। বোন কিন্তু এটা দ্বিতীয়বার করাচ্ছে আর কি, ও প্রথমে একবার করেছিল, বাট এটা হচ্ছে ওর দ্বিতীয়বার। বাট আমি কিন্তু ফার্স্ট টাইমই যাব নেল এক্সটেনশন করানোর জন্য, যেহেতু সরস্বতী পুজো আর তারপরেই আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি রয়েছে, সেখানে যাব। তো তাই ভাবলাম যাই একটু নিজের কেয়ার করে আসি। আর এই যে দেখো প্রথমে কিন্তু আমি প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে, তাই একটুখানি স্পা করে নেবো আর কি, ড্যান্ড্রফের জন্য। তো সেটাই করব, ড্যান্ড্রফ ট্রিটমেন্ট। আর তারপরে হচ্ছে করব নেল এক্সটেনশন, আমিও করবো আর বোনও করবে, ওই যে বললাম। তো তারপরে কিন্তু আবার হচ্ছে সরস্বতী পুজোর জন্য শপিং করবো, সেগুলোও সব তোমাদের সাথে শেয়ার করব। পুরো কিন্তু ভিডিওটা তোমরা দেখবে, তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর ফার্স্ট টাইম নেল এক্সটেনশনের এক্সপিরিয়েন্সটা ঠিক কীরকম আমার কি, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই দেখো আমার এইদিকে কিন্তু ক্রিমগুলো, মানে যেহেতু ড্যান্ড্রফ রয়েছে তাই খুব ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে দিচ্ছে। আর আমি এইদিকে বসে গেছি ক্রিম অ্যাপ্লিকেশানে, আর ওইদিকে বোনের কিন্তু নেল এক্সটেনশন শুরু হয়ে গেছে। আর বোন কি কালার করবে কি করবো কিছুতেই খুঁজে পাচ্ছিল না, আমাকে বলছে দিদি তুই খুঁজে দে, এরকমই চলছে। আর আমিও কিন্তু ভেবেছিলাম মেরুনের ওপরে করব, মানে অনেক খুঁজে খুঁজে পেলাম একটা মেরুন কালারের ওপরে, বাট মেরুনটা ছিল না, তাই শেষে বাধ্য হয়ে রেড কালার আমাকে করতে হচ্ছে। আর তাছাড়া কোনো অসুবিধা নেই, কারণ কি শাশুড়ি মায়ের রেড বা মেরুন এই ধরনের কালারগুলো খুব পছন্দের, তো তাই ভাবলাম যে শাশুড়ি মায়ের পছন্দই করি। আর এই দেখো বোনের কিন্তু বলতে বলতে এইদিকে একটা নখ প্রায় কমপ্লিট হয়ে গেছে একটা হাতে, আরেকটা হাত কমপ্লিট করবে। আর আমি তারপরে হচ্ছে গিয়ে আমি বসবো আর কি। তো বোনের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমারও কিন্তু ততক্ষণে হেয়ার কমপ্লিট হয়ে গেছিলো। এখন দেখো আমি বসে পড়েছি। আমার কিন্তু প্রথমে হচ্ছে নেলের মধ্যে যে এক্সট্রা যে আর কি নেল পালিশগুলো ছিল সেগুলো সব তুলে দিল, তুলে তারপরে হচ্ছে গিয়ে যেভাবে প্রসেস রয়েছে ধীরে ধীরে কিন্তু নেল এক্সটেনশনটা করছিল। আর বোন ওইদিকে দেখো ও আবার বসেছে ওর হেয়ার স্পা করার জন্য। পুজো বলে কথা, যদিও বা কী বলতো সরস্বতী পুজোটা আমাদের জন্য, মানে আমাদের থেকে বেশি ব্যাচেলার যারা রয়েছে ওদের বেশি আনন্দের আর কি, ওরা অনেক বেশি সাজগোজ করে, ঘুরতে টুরতে বেরোয়। তো যাই হোক সব কিছুই। আর আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে মানে পরপর 2 দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কি একটা ভিডিওর মধ্যে সবটা মানে চেষ্টা করেছি যে 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ এখন তো আর ডেলি ব্লগ দেওয়া হয় না, তাই প্রতিদিনের একটু একটু কাজ বা কী করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার কিন্তু আমি চেষ্টা করি। এই দেখো এইদিকে আমি বসে গেছি। প্রথমে যখন আমার নখগুলো লাগাচ্ছিল না, শুধু যখন এই সাদা নখগুলো দেখছিলাম কাটার আগে পর্যন্ত, আমি এই যে মানে এখনও দেখো কাটেনি এটা বলছি না, কাটার আগে পর্যন্ত এত সুন্দর লাগছিল, আমার তো মনে হচ্ছিল আমি শুধু শুধু ওই রকমই নখগুলো রেখে দিই, খুব ভালো লাগছিল। বিয়ের আগে জানো তো কত মানে নিজের যত্ন নিতাম, তখন আর নেল এক্সটেনশনের দরকার হতো না, এমনি এমনি নখগুলো এরকম সুন্দর থাকতো। আমি বলবো না যে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে প্রচুর কাজ করছি তাই নখ থাকছে না, এরকমটা না, এক প্রকার জাস্ট নিজের যত্ন নিতেই ভুলে গেছি। বিশেষ করে তো জানোই মানে যখন একটা বেবি হয়ে যায় না, মায়েদের কেন জানি না একদমই নিজের যত্ন নেওয়ার কথা মাথাতেই থাকে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এই যে দেখো নখগুলো খুব সুন্দর করে একদম ঘষে ঘষে মানে খুব ভালো আর কি করছিল। তো আমি খালি ভাবছিলাম যে ফাইনালি নখটা রাখার পরে আমি কি করে মানে খাওয়া দাওয়া করবো কি করে, কিভাবে কি কাজ করব, সেই সব নিয়ে মানে প্রচণ্ড টেনশন যে এত বড় বড় নখ। প্রথমে ভেবেছিলাম শুধু বাম হাতে করব, ডান হাতে করব না। তো তারপর আবার ভাবলাম চলো না করেই নিই। তো এই দেখো আমার নখ আর এই হচ্ছে বোনের নখ। বোনের নখগুলো কি সুন্দর লাগছে তাই না, ব্লু কালারের ওপরে। আমি প্রথমে ব্লু বা মানে অন্য একটু কালার ভেবেছিলাম, মানে একটু লাইট কালার ভেবেছিলাম, যে হালকা পিঙ্ক বা যে একটা চকলেটের হয় না কালারটা, ডার্ক না সেটাও লাইটের ওপরে হয়, তো ওরকম ভেবেছিলাম। বাট তারপর ভাবলাম চলো শাশুড়ি মায়েরও পছন্দ হবে যদি লাল বা খয়েরির ওপরে পরি, তো তাই হচ্ছে ওই কালারটাই চুজ করা। বাট আমি যে মেরুনটা খুঁজছিলাম কিছুতেই পাচ্ছিলাম না। আর এইদিকে দেখো আমি না একটা হচ্ছে নিচে একটা ফেলে দিয়েছি আর কি, ওই পাতলা করে যে রয়েছে ওইটাকে তোলার চেষ্টা করছি আমি, যে দেখি তুলতে পারি কি পারি না, মানে অনেক করে সেই নখ ঠোক দেখার বড় বড় নখ হয়ে গেছে, পাতলা পাতলা যদি নিচে কিছু পড়ে থাকে আমি কিভাবে তুলবো, আমি না শুধু সেগুলোই ভাবছি, সেগুলোর জন্য প্র্যাকটিস করছিলাম যে এমনিতে তো তোলা যাচ্ছে
যাচ্ছেই না, কিভাবে কি করব, হয়তো তাড়াহুড়ো করে কিছু দরকার হলো তখন আমি কি করব। তারপর আমি এরকম মনে মনে না বসে বসে এটাই ভাবছি যে যারা এই প্রথমবার এরকম নেল করে বা যাদের সবসময়ই বা ধরো যে নেল এক্সটেনশন করা থাকে এত বড় বড় নখে, তারা কিভাবে কি সবটা সামলায়। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে ফাইনালি আমার হচ্ছে কিন্তু নখটা করা কমপ্লিট। আর প্রথম দিনটা যতটা না ভালো লাগছিল, পরে পরে কিন্তু এই নখটা তার থেকেও বেশি ভালো লাগছিল আর কি। মানে যত দিন যাচ্ছে তত যেন নখগুলোরও বেশি সুন্দর লাগছে, আমার এরকমটা মনে হচ্ছে। তো খুবই ভালো লেগেছিল আমার নেল এক্সটেনশনটা করে, মানে এক্সপিরিয়েন্সটা প্রথমটা খুবই ভালো। ব্যাস শুধু এখন এই চিন্তাতে রয়েছি যে কাজগুলো আমি এরপরে কিভাবে কি করব, কিভাবে কি সামলাবো, শুধু ওইসবই ভাবছি আর কি। যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে আমার নেলটা হচ্ছে, আর বোনের মানে হেয়ার স্পা যেও করছে একদম শেষের দিকে। ও হেয়ার স্পা কমপ্লিট হয়ে গেছে, তারপরেও আবার বসেছে হাতে ডিটেন করার জন্য। মানে ও বলছে আমার হাতগুলো একটু ডিটেন করি ভালো হবে। তো ওর ডিটেনটা হয়ে গেলেই কিন্তু তারপরে ফাইনালি আমরা বাড়ি চলে যাব। এই যে দেখো নেলটা তোমাদেরকে কিন্তু একদম কাছ থেকে আমি দেখিয়ে দিলাম। আমি কিন্তু ডিটেন আর করিনি, বোন করলো আর কি হাতে ডিটেন। ওই দেখো ও করছে, ও করে নিলে তারপরে চলে যাব বাড়ি। আর বলে রাখি এর মাঝখানে হচ্ছে মানে মাকে নিয়ে আমি আমাদের বাড়িতেও চলে এসেছি। এসে আবার তোমাদের দাদাভাই বলছে এক কাজ করো না, শীত তো চলে যাবে, তুমি একটু দোকানে মানে ওকে সামনে যে শপিং মলটা রয়েছে ওখান থেকে ঘুরে এসো, তাহলে পরে বেশ কয়েকটা জামা টামা নিয়ে রাখো ফুল স্লিভ তাহলে ভালো হয়। আর তাছাড়া অন্নপ্রাশন বাড়িও রয়েছে, তো মেয়ের জন্য একটা জামা নেবো এরকমটা ভাবলাম। তো যথারীতি দেখো এই যে বাড়ি চলে এসছে। আর এটা হচ্ছে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছিলাম। এতগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল, মানে জাস্ট দেখো যে নিচে ওখানে পড়ে রয়েছে আর এখানে এতগুলো রয়েছে, এগুলো জাস্ট একটা শীতকালেই এত কোল্ড ড্রিঙ্কস আমাদের খাওয়া হয়েছে। তো সেই বোতলগুলোই সকাল সকাল এই যে ওই ভাইটা এসছে, তো ওই ভাইটা হচ্ছে মানে এইসব নেয় আর কি। তো ভাইটাকে ওই যে দিয়ে দেওয়া হবে, বিক্রি করে দেওয়া হবে আর কি। তখন দাদাভাইকে দেখাচ্ছে এই যে দেখো কত কোল্ড ড্রিঙ্কসের বোতল শুধু জমা করেছি আমরা জাস্ট একটা গ্রীষ্মকালের মধ্যে, এরকম একটা ব্যাপার। তো এই বলতে বলতে যাই হোক সকালে ওইসব করে ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা এতটাই খারাপ ছিল, পুরো কুয়াশা কুয়াশা হয়ে ঢেকেছিল 11:30 পর্যন্ত। দেখতে দেখতে প্রায় আমরা 12টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। বেরিয়ে এখন যাচ্ছে ওই যে শপিং মলে, বললাম শপিং মলে যাব, ওখানে গিয়ে বেশ কিছু কেনাকাটা করব আর কি। আমি আমার জন্য একটা শাড়ি নেব, যেহেতু সরস্বতী পুজো রয়েছে তো তার জন্য হচ্ছে একটা নেব, প্লাস অন্নপ্রাশন বাড়ি রয়েছে, আমার জন্য শাড়ি নেব, ঈশানীর জন্য জামা নেব, তোমাদের দাদা ভাইয়ের জন্য জামা নেব, মানে এই সবের জন্যই আর কি যাওয়া হচ্ছে। তো দেখাই যাক গিয়ে কতটা কি পাই বা মানে পছন্দ কতটা কি হয়। আর যেহেতু অলরেডি 12টার সময় বেরিয়েছি, তাও আবার ভাত টাত না খেয়ে, তো তাড়াতাড়ি একটা ফিরতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমি ওই যেতে যেতে না, মানে আমাদের যেহেতু গেটের কাছে রাস্তাটা খারাপ আর কি, যেতে দেয় না, তাই আমি একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর বারে বারে রাস্তার চারিদিকটা দেখছি, যেটা একটা নতুন রাস্তা, এর আগে যাইনি এই রাস্তায়। তো যাই হোক, প্রথমেই এই যে জামাটা দেখাচ্ছে, এই জামাটা না আমার খুব ভালো লেগেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য ভাবলাম যে নেব। বিশেষ করে এর কালারটা আমার এত পছন্দ হয়েছে যে বলার বাইরে, এত সুন্দর হচ্ছে গিয়ে কালারটা আর কি। তোমাদের এই জামাটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। প্রথমে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ফুল স্লিভ নিয়ে নিয়েছি, বাট ফুল স্লিভগুলো না সেরকম একটা আমার ভালো লাগছিল না, ও বিশেষ করে ফুল স্লিভের জন্যই পাঠালো। তো ফুল স্লিভটা আমার খুব একটা ভালো লাগেনি, তো তাই আমি ভাবলাম যে না তাহলে একটা এই টাইপেরই নিয়ে নিই আর কি। হাতা কাটাগুলো যেগুলো হবে আর কি, সামনেই যেহেতু গরমকাল, অলরেডি আমাদের এই সাইডে কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে, মানে দুপুর হলে সেই ঘাম দিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। আর সোয়েটারও এখন আর পরতে লাগে না, সেটা সকাল হোক বা সন্ধে হোক। তো তাই ভাবলাম যে এইরকম ওই দেখে দেখে দুটো তোমাদের দাদাভাইয়ের জন্য ড্রেস নিয়েছি। আর এরপরে হচ্ছে চলে এসেছি ঈশানের জন্য একটা জামা নেব। ঈশানের জন্য তো সেই কত জামা ঘেটে ঘেটে দেখছি, আমার কিছুতেই পছন্দ হচ্ছে না। যেটা পছন্দ হয় সেটা হয় ছোট রয়েছে, আবার যেটা পছন্দ মানে আবার হয় সেটা আবার বড়ও রয়েছে, এরকম হচ্ছে। ওর পছন্দসই ওর মাপের কোনো জামাই আমি পাচ্ছি না, বা তার উপরে ভাবছি অন্নপ্রাশন বাড়িতে গেলে পরাবো আর কি। তো এই ভাবতে ভাবতে দেখো আমি এখানে, আমাকে বলছে যেখানে 30% অফ আছে এখানে দেখো, তো এখানেও যে জামাগুলো রয়েছে আমার খুব একটা ভালো লাগেনি। বাট তোমরা দূরে ওই একটা ওয়াইন কালারের ড্রেস দেখতে পাচ্ছ কি, ওই যে ওয়াইন কালারের ড্রেসটা একদম দূরে কর্নারের দিকে দেখো, যে ড্রেসটা রয়েছে ওটাই শেষ পর্যন্ত আমার পছন্দ হয়েছিল। আর ফাইনালি ওটাই ওর জন্য নিই। শুধু ওটা না, এছাড়াও ওর জন্য হচ্ছে ঈশানের জন্য 2 সেট মানে টি শার্ট আর প্যান্ট দিয়ে এরকম একটা সেট নিয়েছি। আমাকে কত কত যে জামা দেখিয়েছে তার কোনো ঠিক নেই, আমার মানে একটাও ভালো লাগছিল না, বিশ্বাস করো। দিয়ে তারপরে হচ্ছে আমি আবার ভাবলাম যে নিজের জন্য শাড়ি নেব বা জামা নেব, কিন্তু কেন জানি এটা আমার প্রতিবারেরই একটা অভ্যাস, যখনই আমি নিজের জন্য নেব বলে আসি না, তখন নিজের জন্য আর নেওয়া হয় না। তোমাদের দাদা ভাই আর ঈশানীর জন্য, বিশেষ করে ঈশানীর জামা তো আমি নেবই,
মানে সে যদি একটা রুমালও কিনতে যায় আমার কিন্তু ঈশানীর জামা নিতেই লাগে, এরকম একটা ব্যাপার। কেন জানি এটা আমার খুব একটা নেশা বলতে পারো। আমার শাশুড়ি মাও সবাইকে বলে যে যদি আমার বৌমাকে জামা দোকানে পাঠানো হয় কোনো একটা ছোট রুমাল কেনারও জন্য, ও কারোর জন্য হোক আর না হোক মোটামুটি ঈশানীর জন্য কিন্তু নেবেই। ধরো কোনো অনুষ্ঠান বাড়ি পড়েছে, মানে ওকেশন হয়তো, সেখানে আমাদেরকে দিতে হবে তাদেরকে জামা কাপড়, তো সেখানেও যদি আমি তাদের জন্য জামা কাপড় কিনতে যাই ঠিক ঈশানীর জন্য একটা নিয়ে নিই। আর এখানে এসে দেখো এই যে শাড়ি দেখাচ্ছিল, আমি কয়েকটা শাড়ি দেখলাম, বাট খুব একটা মানে আমার পছন্দ হয়নি। এবারে দেখো যদি এমনিতে তো শাড়ি টাড়ি খুব কমই কেনা হয়, এবার যদি না পছন্দ হয় সেটা শুধুমাত্র তো নিয়ে লাভ নেই, তাই না? তো আমাকে বলছে এটা দেখো ওটা দেখো, আমি বলছি না না আমি ওই টাইপের তো পরি না বা ভালো লাগছে না। তো মানে শাড়িটা আমার আর খুব একটা ভালো লাগেনি, তাই আর শাড়ি হচ্ছে গিয়ে পরলাম না। আর যে শাড়িটা রয়েছে ওইটা যদিও ভালো লাগছিল, ওটা আবার খুলে দেখতে পারবো না, তো তার জন্য আর নিলাম না আর কি। তো না নিয়েই ভাবলাম যে চলো কোনো ব্যাপার না, নিচে গিয়ে বিল পেমেন্ট করবো। আর একটা ফেস ওয়াশ নিয়েছি এখান থেকে। তো তারপরে দেখো বাইরে চলে এসেছি, ভাই আর আমি দুজন মিলেই গেছিলাম আর ঈশানীকে নিয়ে। তো ভাই আমাকে বলছে যে কি করবে, আমি বললাম যে ঈশানীর জন্য না আসলে একটা শাড়ি নেব বললাম, যেহেতু সরস্বতী পুজোর জন্য ঈশানীকে শাড়ি পরাবো, তো তাই ভাবলাম যে একটা শাড়ি নেব। তো ভাই বললো যে ঠিক আছে চলো কী করবে। আর ঈশানী দেখো, ঈশানী আমাকে বলছে মা চলো না সিঁড়িটাতে আরেকবার উঠি। তো তার জন্য ওকে আবার নিয়ে সিঁড়িটাতে থেকে ওই যে দেখো নেমেছে, আর এই যে দেখো ব্যাগে করে সমস্ত শপিং হয়ে গেছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটা হচ্ছে দোকানে আবার ঢুকলাম, আর ওই দোকানটাতে গিয়ে ঈশানীর জন্য এই যে দেখো শাড়িটা হচ্ছে পেয়েছি, হলুদ আর লালের ওপরে ছোট্ট একটা শাড়ি নিয়েছি, খুব সুন্দর লাগছিল আমার শাড়িটা। তোমাদের ভালো লাগছে কিনা কিন্তু কমেন্টে জানিও। আর অলরেডি আমি ভিডিও পোস্ট করে দিয়েছি ঈশানীকে শাড়িটা পরে ঠিক কেমন লাগছে, যেহেতু আজকেই সরস্বতী পুজো, তো তোমরা দেখতে পারো আর ওখানে কমেন্টে জানিও ঈশানীকে কেমন লাগছে। ওর ক্ষেত্রে কিন্তু শাড়িটা তবুও বড়, তবুও আর কি চেষ্টা করে মানে মুড়ে ঠুড়ে ঠিক করে ভাঁজ টাজ করে ওকে আবার পরালাম। শাড়ি নিলাম, একটা পেটিকোট নিলাম, আর সাথে কিন্তু একটা ওর জন্য ব্লাউজও নিয়ে নিয়েছি। তো নিয়ে এই যে দেখো দোকান থেকে বেরিয়ে পড়েছি, এইবারে যাব বাড়ি। আর ঠিক জানো তো এই যে এই গেটের কাছে বাইকটা ক্রস হতে দেয় না বলে আমাদেরকে সেই কত দূর থেকে ঘুরে ঘুরে আসতে হয়েছে, না হলে কিন্তু এইটা দিয়ে কত শর্টেই আমরা বাড়ি চলে যেতাম। যাই হোক চলো বাড়ি ফেরার পথে এই যে সেই সুন্দর জায়গাটা যেখানে একবার এসে রিল করেছিলাম, খুব সুন্দর কিন্তু দেখো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই। আর এই জায়গাটাও অসম্ভব সুন্দর তাই না, সেটাও কিন্তু জানিও।